বর্তমান সমাজে কিছু লোককে একটা ধারণা দেওয়া হচ্ছে যে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানা যাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন কোরআন পাকের আয়াত, এমন কোন হাদিস কেউ পেশ করতে পারে না যে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানা যাবে না। যে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানবে না, সেই ব্যক্তিও মুসলমান হবে না। আর যেই ব্যক্তি কোরআন মানবে, হাদিস মানবে না, সেই ব্যক্তিও কিন্তু মুসলমান হবে না। বিরাদর ইসলাম একটা ফিরকা বেরিয়েছে, যে ফিরকাটার নাম হলো আহলে কোরআন। তারা বলতে চায় যে কোরআন থাকতে আমরা হাদিস কেন মানবো? হাদিস তো মানুষ লিখেছে, এটা তো নবী পাক লেখেনি। এই হাদিস তো ইমাম বুখারী লিখেছেন, ইমাম মুসলিম লিখেছেন, ইমাম তিরমিজি লিখেছেন, আর কতগুণ রাবির মাধ্যমে এসছে। তার মধ্যে আবার মিথ্যা বর্ণনাকারী, সহি বর্ণনাকারী। হাদিস মানতে গেলে অনেক ভেজাল রয়েছে, তাই আমরা হাদিস মানবো না, ডাইরেক্ট কোরআন পাককে মানবো। এখন আপনারা বলেন বাবা, যারা শুধু কোরআনকে মানে, আহলে কোরআন যার ফিরকার নাম দিয়েছেন, তারা কি আপনাকে বলবে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম? এমন কোন জিনিস রয়েছে যেটা আমার আল্লাহ বলেনি? আল্লাহ তো সব বলে দিয়েছেন। তো সব যখন কোরআন পাকে আছে, তো হাদিসের প্রয়োজন নাই। সুতরাং আমরা আহলে কোরআন, হাদিস আমরা মানবো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে বাবা? তো তারও কাছে তো যুক্তি আছে হাদিস অস্বীকার করার। যেমন ভাবে বর্তমান কোরআন এবং হাদিসের নাম নিয়ে ইজমাকে অস্বীকার করে, কিয়াসকে অস্বীকার করে, তেমনি ভাবে যুক্তি দিয়ে আহলে কোরআন হাদিসকে অস্বীকার করে। তো আহলে কোরআনও জাহান্নামে যাবে, আর যারা শুধু কোরআন হাদিস মান্যকারী বলে তারাও জাহান্নামে যাবে। জান্নাতে কারা যাবে? যারা কোরআনও মানবে, হাদিসও মানবে, ইজমা এবং কিয়াসও মানবে। জোরে বল সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ইজমায়ে উম্মাত, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। একটি কিতাব রয়েছে, যেই কিতাবটির নাম হলো উসুলুশ শাসি। এখানে যত উলামা ইকরাম দেখছেন, সবাই সেই কিতাবটি পড়ে আলিম হয়েছেন। এই কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন কথা হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন এই পবিত্র কোরআনুল কারীমে এমন কোন জিনিস নাই যার জ্ঞান এই কোরআন পাকে নাই। বিজ্ঞানের জ্ঞান কোরআন পাকে আছেন, জিওগ্রাফির জ্ঞান কোরআন পাকে আছেন, ম্যাথমেটিকের জ্ঞান কোরআন পাকে আছেন। যত রকমের জ্ঞান, জমিনের ইলিম, আসমানের ইলিম, জগতের ইলিম এই পবিত্র কোরআন পাকে রয়েছেন। জান্নাতের জ্ঞান, জাহান্নামের জ্ঞান, হাসরের জ্ঞান, প্রত্যেকটা জিনিস এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছেন। তো প্রশ্ন হচ্ছে বিরাদর ইসলাম, কোরআনুল কারীমে যখন প্রত্যেকটা জিনিসের জ্ঞান রয়েছেন, তো আমাদের জন্য কোরআনই যথেষ্ট হতো, হাদিসের কেন দরকার পড়লো? হাদিসের কেন প্রয়োজন পড়লো? তো পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআনই আমাদেরকে হাদিস মানতে বাধ্য করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমে যেখানে নিজের আদেশ মানতে বলেছেন, হুকুম মানতে বলেছেন, তারপরই রাসূলে পাকের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। পুরো কোরআন পাকে কোনো একটি জায়গাতে এই কথা নাই যে তোমরা শুধু আল্লাহর হুকুম মানো। বরং কোরআন পাকে কোথায় রয়েছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো। তাড়াতাড়ি করুন না। তোমরা আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো। কোথাও রয়েছেন আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হুকুম মানার পর রাসূলে পাকের হুকুমকে মানতে বলেছেন। এমন কি যে আল্লাহ পাক বলতেছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর আদেশ মানলো সেই ব্যক্তি আল্লাহরই আদেশ মানলো। অর্থাৎ নবী পাকের আদেশ হচ্ছে আল্লাহরই আদেশ। তো কোরআন মানা মানে আল্লাহর আদেশকেই মানা, হাদিস মানা মানে আল্লাহর আদেশকে মানা। এই জন্য পৃথিবীর মুসলমান কোরআন পাককে মানতে হবে, তারপর হাদিসকেও মানতে হবে। কোরআন আমার আপনার জন্য যথেষ্ট হবে না। এই কোরআন একমাত্র আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যথেষ্ট ছিলেন। প্রত্যেক মাসলা মাসাইল একমাত্র কোরআন পাকে আমার নবীর জন্য প্রকাশ্য করা হয়েছিলেন। বান্দা কোরআনের সবকিছু পাবে না,
বান্দার জ্ঞান অতটুকু নাই যতটুকু জ্ঞান আমার আপনার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। তাই বান্দাকে হাদিস পড়তে হবে, হাদিসেও সমস্ত জিনিস পাবে না, তার জন্য ইজমা মানতে হবে, ইজমাতেও পাবে না, তার জন্য সেই ব্যক্তিকে কিয়াস মানতে হবে। যদি কিয়াস আর ইজমাকে বাদ দেওয়া হয় তাহলে কোরআনকে অস্বীকার করা হবে, হাদিসকে অস্বীকার করা হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, বিরাদর ইসলাম, এই কথা আপনাদের সম্মুখে এই জন্য উপস্থাপন করতেছি, বর্তমান সমাজে কিছু লোককে একটা ধারণা দেওয়া হচ্ছে যে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানা যাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন কোরআন পাকের আয়াত, এমন কোন হাদিস কেউ পেশ করতে পারে না যে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানা যাবে না। যে কোরআন আর সহি হাদিস ছাড়া কিছুই মানবে না সেই ব্যক্তিও মুসলমান হবে না, আর যেই ব্যক্তি কোরআন মানবে হাদিস মানবে না সেই ব্যক্তিও কিন্তু মুসলমান হবে না। বিরাদর ইসলাম, একটা ফিরকা বেরিয়েছে, যে ফিরকাটার নাম হলো আহলে কোরআন। তারা বলতে চাই যে কোরআন থাকতে আমরা হাদিস কেন মানবো? হাদিস তো মানুষ লিখেছে, এটা তো নবী পাক লেখেনি। এই হাদিস তো ইমাম বুখারী লিখেছেন, ইমাম মুসলিম লিখেছেন, ইমাম তিরমিজি লিখেছেন, আর কতগুণ রাবির মাধ্যমে এসেছে। তার মধ্যে আবার মিথ্যা বর্ণনাকারী, সহি বর্ণনাকারী। হাদিস মানতে গেলে অনেক ভেজাল রয়েছে, তাই আমরা হাদিস মানবো না, ডাইরেক্ট কোরআন পাককে মানবো। এখন আপনারা বলেন, বাবা, যারা শুধু কোরআনকে মানে, আহলে কোরআন যার ফিরকার নাম দিয়েছেন, তারা কি আপনাকে বলবে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম? এমন কোন জিনিস রয়েছে যেটা আমার আল্লাহ বলেনি? আল্লাহ তো সব বলে দিয়েছেন। তো সব যখন কোরআন পাকে আছে তো হাদিসের প্রয়োজন নাই, সুতরাং আমরা আহলে কোরআন, হাদিস আমরা মানবো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে বাবা? তো তারও কাছে তো যুক্তি আছে হাদিস অস্বীকার করার। যেমন ভাবে বর্তমান কোরআন এবং হাদিসের নাম নিয়ে ইজমাকে অস্বীকার করে, কিয়াসকে অস্বীকার করে, তেমনি ভাবে যুক্তি দিয়ে আহলে কোরআন হাদিসকে অস্বীকার করে। তো আহলে কোরআনও জাহান্নামে যাবে, আর যারা শুধু কোরআন হাদিস মান্যকারী বলে তারাও জাহান্নামে যাবে। জান্নাতে কারা যাবে? যারা কোরআনও মানবে, হাদিসও মানবে, ইজমা এবং কিয়াসও মানবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটি আয়াত আপনাকে শোনাতে চাই বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে মুসলমান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কেউ মাযহাবকে মানে, কেউ ইমাম শাফির মাযহাবকে মানে, কেউ ইমাম মালিকির মাযহাবকে মানে, কেউ ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবকে মানে। বর্তমান জামানাতে কিছু লোকের আকীদা হচ্ছে, তারা মানুষকে বলতে চায় কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করে শুনেন মুসলমান, নিজের ঈমানকে বাঁচাতে হবে, আকীদাকে বাঁচাতে হবে। নতুন নতুন ফিরকা মার্কেটে এসেছেন। যদি আমরা ইতিহাসকে দেখতে যাই, 1847 এর পূর্বে আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি, জালালিয়াতের কসম খেয়ে বলি, 1847 এর পূর্বে এইগুলো ফিরকার জমিনে কোনো অস্তিত্ব ছিল না। তাদের কোনো মাদ্রাসা ছিল না, তাদের কোনো মসজিদ ছিল না, কারণ তাদেরকে ইংরেজরা তৈরি করেছে মুসলমানকে ভাগ করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য। আর যেই দলটি আমার আপনার নবীর যুগ থেকে 1450 বছর থেকে ধারাবাহিকভাবে চলে এসেছেন, ওই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আজমিরের মঈনুদ্দিন চিশতি ইনিও সুন্নি ছিলেন, বাগদাদের আব্দুল কাদের জিলানী ইনিও সুন্নি ছিলেন, আর ইমামে আজম আবু হানিফা ইনিও সুন্নি মুসলমান ছিলেন। বল সুবহানাল্লাহ। তো এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ফিরকা সঠিক হয়, 300 বছর পূর্বে তার অস্তিত্ব থাকবে, 500 বছর পূর্বে তার অস্তিত্ব থাকবে। এমন তো ব্যাপার নয় যে 400 বছর পূর্বে ইসলাম দুনিয়া থেকে মুছে গেছিল, 500 বছর পূর্বে মুছে গেছিল না। পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলতেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হক পথে থাকবে, তাদের ক্ষতি করতে চাওয়া হবে, তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করা হবে, কিন্তু তাদের কোনো ক্ষতি করে তাদেরকে মিটাতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা জিন্দা থাকবে, আর কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে শুনেন আল্লাহ পাক কি বলতেছেন। যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানি না, সেই ব্যক্তি মুসলমান নয়। এটা আমি বলছি না, কোরআন বলছেন কি,
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন হে ঈমানদার বিশ্বাসীগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুম কুরআন। ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের হুকুম মানো। তো রাসূলের হুকুম হচ্ছে কোনটা? হাদিস। ওয়া উলিল আমরি মিনকুম, তৃতীয় নম্বর আল্লাহ পাক বলছেন উলিল আমরদের হুকুম মানো। এই উলিল আমরটাকে পূর্বের মুফাসসিরদের ব্যাখ্যাকে এখন আমি রাখতেছি, এখন আপনাকে বলতেছি আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির হুকুম মানতে বললেন, নিজের একটা, দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে উলিল আমর। যেই ব্যক্তি বলল কোরআন হাদিস মানি, বাকি কিছু মানি না, সেই ব্যক্তি কোরআন হাদিস মানলো, আল্লাহ আল্লাহ রাসূলের আদেশকে মানলো, কিন্তু উলিল আমরকে বাদ দিয়ে দিল। তাহলে কোন ব্যক্তি যদি কোরআন পাকের একটা অংশকে বাদ দিয়ে দেয়, ঈমান থাকবে? এখানে উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন কোন ব্যক্তি যদি কোরআন পাকের একটি জাবারকে অবিশ্বাস করে, একটি পেশকে অবিশ্বাস করে, একটা অক্ষরকে অবিশ্বাস করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কোরআন পাকের প্রত্যেকটা অক্ষরের উপরে, প্রত্যেকটা জাবার এবং জেরের প্রতি ঈমান আনা প্রত্যেক মুসলমানের প্রতি আল্লাহ জরুরি করে দিয়েছেন। তো আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, কোরআন হাদিস। এবার আল্লাহ বলছেন উলিল আমরে মিনকুম। একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান, আগে কথাটা শুনেন কাদের কাদের হুকুম মানতে হবে, তারপর আপনাকে দলিলগুলো দিব, তো আপনার ব্রেন ইনশাআল্লাহ পরিবেশ করবে। উলিল আমরে মিনকুম, উলিল আমরদের হুকুমকে মানো। এই উলিল আমরটাকে, এদিক ওদিক তাকেন না ভাই, আমার দিকে। এই উলিল আমরটাকে উঠান কিতাব, কোন মৌলবীর তাফসির নয়, কোন মুফাসসিরের তাফসির নয়, কোন মুফতির তাফসির নয়, সাহাবী রাসূল, নবী পাকের সাহাবী, আমার নবীর চাচাইতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আমার আপনার নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও, কোরআন পাকের জ্ঞান দান করো। সেই সাহাবী কোরআন পাকের তাফসীর লিখেছেন, কিতাবটির নাম তাফসীরে ইবনে আব্বাস। এই কিতাবের মধ্যে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিল আমরে মিনকুমের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের বাণী কোরআন পাকে রয়েছেন উলিল আমরে মিনকুম, উলিল আমরদের আদেশকে মানো। এর অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, অর্থাৎ মুজতাহিদ তবকার যারা আলিম তাদের হুকুমও তোমরা মানো, এটাই আল্লাহ পাক বলেছেন। যারা মুজতাহিদ তবকার আলিম, যারা হচ্ছে ফকিহ, তাদের হুকুমকেও তোমরা মানো। একই আয়াতের তাফসীর ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা হাদিসের কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। নবী মুস্তাফার সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন উলিল আমরে মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, আল্লাহ পাকের ফরমান উলিল আমরে মিনকুম অর্থাৎ হক্কানি ফকিহদের হুকুমকে তোমরা মানো। এই পৃথিবীর মুসলমান এখন মানুষ বলতে চায় কোন মুফতি কি বলেছেন, কোন ইমাম কি বলেছেন, কোন মুহাদ্দিস কি বলেছেন, আমরা এটা দেখতে চাই না, আমরা দেখতে চাই নবী কি বলেছেন, কোরআন কি বলেছেন। কিন্তু কোরআন পাক বলতেছেন কোরআনকেও দেখো, হাদিসকেও দেখো, আর যারা বিজ্ঞ আলিম ছিলেন ফুকাহায়ে কেরাম তাদেরকেও মানো। তো যেই ব্যক্তি কোরআন হাদিস মানবে, ফুকাহাদেরকে মানবে না, সেই ব্যক্তির কোরআন অস্বীকার করা হলো, মানা হলো না। দুটা কথা তো মেনে নিল, আল্লাহর আদেশ মানো, নবীর আদেশ মানো, উলিল আমরকে বাদ দিয়ে দিল, হক্কানি ফকিহকে বাদ দিয়ে দিল। তাহলে সেই ব্যক্তি কোরআনের দুটো অংশকে নিয়ে একটা অংশকে বাদ দিয়ে দিল, তাহলে কোরআন পাককে মানা হলো? জোরে বলতে হবে। কোরআন তখনই মানা হবে কোরআন পাক যাদেরকে মানতে বলেছেন, আপনি যখন তাদেরকেও মানবেন তখনই আল্লাহ পাকের কোরআন মানা। কোন ব্যক্তি বলছেন আমি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু কিয়ামত হবে মানি না, তাহলে কোরআন মানা হলো? কোরআন মানি, হাদিস মানি, নামাজকে ফরজ মানি না, কোরআন মানা হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকে সবারই ঊর্ধ্বে মানি, তারপর হাদিসকে মানি। আর ফুকাহায়ে কেরাম কোরআন হাদিসের ব্যাখ্যা করে যেই ফতোয়া প্রদান করেছেন খোদা পাকের কোরআনের হুকুমে, আমরা তাদের ফতোয়াকেও মানি। জোরে বলো সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেই কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করেছেন, আমরা তাদের মাসলাকে মানি। তিনি যেইভাবে কোরআন বুঝেছেন সেইভাবে আমরা কোরআন বুঝি। হানাফি মাযহাব মানা মানে কোরআন হাদিসকে বাদ দেওয়া, এটা জাহিলদের কথা হতে পারে, কোনো আলিমের কথা হতে পারে। আমি আপনাকে বলছি বাবা, যিনারা হাদিসের কিতাব লিখেছেন তিনারা হাদিস বেশি বুঝে না আজকের যারা বাংলা পড়ে মুফতি সেজেছে তারা বেশি বুঝে? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইনার বাপ দাদা ছিলেন শাফি মাযহাবের লোক। আজ থেকে প্রায় কম বেশি 1250 বছর পূর্বে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মায়ের পেটে ছিলেন, উনার মা ইন্তিকাল করেন। তো হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, যদি কোনো মহিলার পেটে বাচ্চা জীবিত থাকে, মহিলাটি মারা যায়, বাচ্চা যদি জীবিত থাকে তাহলে তার পেট কেটে বাচ্চাটাকে বের করে বাঁচাতে হবে। আর শাফি মাযহাবের মাসলা হচ্ছে বাচ্চা সহ মাকে দাফন করে দিতে হবে। তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে আছেন, উনার মা ইন্তিকাল করেছেন, বাপ দাদা সব শাফি মাযহাবের ফলোকারী, তাহলে কি হবে বাবা? বাচ্চা সহ দাফন করতে হবে। কিন্তু ওই জায়গাতে হানাফি মাযহাবের প্রতি আমল করে পেট কেটে যেই বাচ্চাটাকে বের করা হলো, পরবর্তীতে সেই বাচ্চা এত জ্ঞান অর্জন করলেন, এত ইলম অর্জন করলেন, যুগের ইমাম তাহাবী হয়ে গেলেন। ওই ইমাম তাহাবী লক্ষ লক্ষ হাদিসকে মুখস্থ করে পৃথিবীর মানুষকে আকীদারও কিতাব দান করেছেন, হাদিসেরও কিতাব দান করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। মাদ্রাসায় কিতাব পড়ানো হয় তাহাবী শরীফ, হাদিসের কিতাব, মুশকিলুল আসার হাদিসের কিতাব। এইগুলি হাদিসের কিতাব কে লিখেছেন? ইমাম তাহাবী, তাহাবী শরীফ লিখেছেন, হাদিসের কিতাব। এই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই হানাফি মাযহাব মান্যকারী ছিলেন। আমি আপনার বিবেককে প্রশ্ন করতে চাই বাবা, আপনার বিবেককে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। যখন আজ থেকে 1200-1300 বছর পূর্বে একজন মুহাদ্দিস, একজন ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, যিনি হাদিসের কিতাব লিখছেন, তিনি হানাফি মাযহাবকে মানছেন। আর তাদের লেখা কিতাব পড়ে কোন ব্যক্তি যদি বলে মাযহাব মানা যাবে না, তাহলে শয়তানটা কে হবে চিন্তা করেন। মুহাদ্দিসরা কোরআন হাদিস বুঝতেন না, আজকের বাংলা পড়া বুঝে নিয়েছেন। এই জন্য আপনাকে বলতে চাই, এই পৃথিবীর মুসলমান বড় বড় ইমাম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি তিরমিজি শরীফ লিখেছেন, তিনি মাযহাব মান্যকারী ছিলেন। ইমাম আবু দাউদ তিনি মাযহাব মান্যকারী ছিলেন। ইমাম তাহাবী মাযহাব মান্যকারী ছিলেন। হাজারো ইমামগণ যারা হাদিসের কিতাব লিখেছেন তারা মাযহাব মেনেছেন। আর তাদের কিতাব পড়ার পর বর্তমান যুগের লোক বলতেছেন মাযহাব মানা যাবে না। আর মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানি, মাযহাব মুহাদ্দিসরাও মেনেছে। মুহাদ্দিসরা আমরা আবু হানিফার মাযহাবকে মানে, আর তারা বর্তমানে মুরুখদের মাযহাবকে মানে, জাহিলদের মাযহাবকে মানে। যারা স্টেজের ময়দানে ঠিকভাবে একটা হাদিস পড়তে পারে না, নাম্বার দিয়ে গুজারা করে, এত নাম্বার হাদিসে আছে, এত নাম্বার হাদিসে আছে। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান ইমাম আজম আবু হানিফার ব্যাপারে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালাতে লিখতেছেন, কোন ব্যক্তি যদি আবু হানিফার বিপক্ষে কথা বলে, তিনি লিখতেছেন ওই ব্যক্তি জাহিল হবে, পড়াশোনা ব্যক্তি হবে না। ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলা এটা জাহিলের পরিচয়, আলিমের পরিচয় নয়। আর আমি আপনাকে হাদিস দিয়ে প্রমাণ করব ইমাম আবু হানিফা জান্নাতি, এটা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। উঠান তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছেন। আমার আপনার নবী বলতেছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, সেই ব্যক্তির পক্ষে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবী বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, টাচ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। ইমামে আজম আবু হানিফা একজন নয়, দুইজন নয়, কয়েকজন সাহাবীকে দেখেছেন। ইমাম সাহাবী
নিজের কিতাব মিজানুল ইতিদালে লিখতেছেন, ক্বালা আবু হানিফাতা রাআইতু আনাস ইবনে মালিক। ইমাম আবু হানিফা বলছেন, আমি নবী পাকের সাহাবী আনাস ইবনে মালিককে দেখেছি। ইমাম ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিবে লিখছেন, ইমাম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন, ইমাম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন। আর নবী পাক বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ তারা হচ্ছে জান্নাতি। তো বুঝা কি গেল, আমার নবী মুস্তাফার সাহাবীকে ইমাম আবু হানিফা দেখেছেন। তো নবীর হাদিস অনুযায়ী আবু হানিফা জাহান্নামী নয়, আবু হানিফা হচ্ছে জান্নাতি। তাহলে যার জান্নাতের সার্টিফিকেট নবী পাক দিচ্ছেন, এখন কালকে আপনাকে কেউ বলবে আবু লাহাব তো নবীকে দেখেছেন, আবু জেহেল তো নবীকে দেখেছেন। তো আবু লাহাব তোমার চোখে দেখেছেন, আবু হানিফা সাহাবীকে আবু বকর সিদ্দিকের ঈমানি চোখে দেখেছেন। যারা ঈমানের চোখে মুস্তাফাকে দেখেছেন তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম, আর যারা ঈমানের চোখ নিয়ে ইন্তিকাল করেছেন তাদের প্রতি হারাম হবে। আবু লাহাব দেখেছে, কাফির কুফরির চোখে দেখেছে। উতবা সাইবা দেখেছে, কুফরির চোখে দেখেছেন। আবু বকর সিদ্দিক দেখেছেন, ঈমানের চোখে দেখেছেন। উমর ফারুক দেখেছেন, ঈমানের চোখে দেখেছেন। আর কুফরির চোখে দেখলে জাহান্নাম হারাম হয় না। যারা ঈমানের চোখে দেখেছেন আল্লাহ তাদের প্রতি জাহান্নাম হারাম করে দিয়েছে। এখানে আপনার বিবেক একটা উত্তর দিবে যে রাসূল পাকের হাদিস মোতাবিক আবু হানিফা হচ্ছেন জান্নাতি। তাহলে আমি যদি একজন জান্নাতের মাসলাকে ফলো করি, তাহলে আমি কি করে জাহান্নামে যাব? আমার বাসের ড্রাইভার যদি বহরমপুর যায়, তো আমি বাংলাদেশ ঢাকা কি করে যাব বাবা? আমিও তো প্যাসেঞ্জার, ওখানেই যাব। এখন মানুষকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, আবু হানিফা যা লিখেছেন হাদিস কোরআনের বিরুদ্ধে লিখেছে, আজকে আমরা হাদিস কোরআন পেশ করছি। আরে আল্লাহ, আবু হানিফা হাদিস কোরআনে লেখেনি। যে আবু হানিফা ডাইরেক্ট নবী মুস্তাফা সাহাবাকে দেখেছে, যে আবু হানিফা 150 হিজরিতে ইন্তিকাল করেছেন, ওই ইমাম আবু হানিফা হাদিস বেশি বুঝতেন না, তুমি বেশি হাদিস বুঝছো। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই আবু হানিফার ব্যাপারে মূর্খকে জিজ্ঞাসা করলে হবে না, জাহিলকে জিজ্ঞাসা করলে হবে না। জিজ্ঞাসা করেন বিশ্ববিখ্যাত ফকি, বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আবু হানিফাকে আল্লাহ এত জ্ঞান দান করেছেন কোরআন হাদিস বুঝার দিক দিয়ে, আমি ইমাম শাফি আমরা সবাই আবু হানিফার শিষ্য। এত বড় ইমাম বলছেন যে আবু হানিফার সামনে জ্ঞানের দিক দিয়ে আমরা তিনার শিষ্যর মতো। আর আজকে পাতলা পায়খানা হাগনেওয়ালা মৌলবি বলছে আবু হানিফা হাদিস কোরআন জানতেন না। কে বলছে 3টা হাদিস জানতেন। এটা কথা কোথাও রাখে বাবা? যিনি সাহাবীকে দেখেছেন, সাহাবার যুগ পেয়েছেন, ওই আবু হানিফার ব্যাপারে বলছে 3টা হাদিস। বলছে কোথায় লেখা আছে? বলছে তারিখ ইবনে খালদুনের মধ্যে লিখেছেন আবু হানিফা 3টা হাদিস জানতেন। এই বিরাদর ইসলাম, আজকে আমি বক্তব্য দিচ্ছি, কালকে কেউ বলবে ভালো লেগেছে, দলিল দিয়ে দিয়েছেন, আর কেউ গালি দিবে। তাহলে গালি দেওয়াটা শুনে 2 বছর পর যদি বলে যে জাহাঙ্গীর একটা খারাপ লোক ছিল, অমুক লোক বর্ণনা করেছে, তো আবু হানিফারও তো দুশ্মন ওই যুগে ছিল, আবু হানিফা থেকে জ্বলনেওয়ালাও ছিল। তারা লিখেছে আবু হানিফা 3টা হাদিস জানতেন। এই কলকে পৃথিবীর কোন ইমাম গ্রহণ করেনি শয়তান ছাড়া। আর ওই শয়তানের মুকাল্লিদ সেজে কিছু মৌলভী সাহেব বলতে চায় যে আবু হানিফা 3টা হাদিস জানতেন। এই পৃথিবীর মুসলমান ওয়াসায়া ইমামে আজম খুলেন, স্পষ্ট লেখা আছে, তিনি তিনার বেটাকে ডেকে নসিহত করতে গিয়ে বলছেন, এই আমার বেটা, আমি 5 লক্ষ হাদিস সংগ্রহ করে রেখেছি, অর্থাৎ 5 লক্ষ হাদিস আমি আবু হানিফা মুখস্থ করে রেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি হানাফি মুকাল্লিদ, ইমাম তাহাবি হানাফি মুকাল্লিদ, হাজার বড় বড় ইমাম, হাদিসের আসমাউর রেজালের সবচাইতে বড় ইমাম ইমাম ইয়াহইয়া বিন মাইন, তিনিও ছিলেন হানাফি মাযহাবের মুকাল্লিদ। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, যারা বর্তমানে বলতে চাচ্ছে মাযহাব মানা হারাম, মাযহাব যিনারা মানতেন তিনাদের কিতাবগুলিকে যদি পড়া বাদ দিয়ে দেয়, মৌলবি হওয়া তো দূরের কথা, মুন্সিও হতে পারবে না, মুন্সিও হতে পারবে না। এজন্য আপনাকে বলতে চাই মুসলমান, যদি আবু হানিফার ইজতিহাদকে না মানা হয়, তাহলে জলঙ্গির বিমল দাসের বেটার ইজতিহাদকে মানা যাবে? জি,
তার মানা যাবে? তো আপনাকে বোকা বানাচ্ছে। ধরেন একজন মৌলভী সাহেব বলছেন মাযহাব মানা যাবে না, কালকে আপনি মাযহাব ছেড়ে দিলেন, তাহলে মাযহাব না মানার ক্ষেত্রে আপনি ওই মৌলবীর মাযহাবকে মানবেন, মাযহাবের বাইরে কেউ নাই। এই জন্য পৃথিবীর মুসলমান যেইগুলো মুন্সি বলে মাযহাব মানা যাবে না, আমি তাদেরকে বলতে চাই তোমাদের লামাযহাবী আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। ইমাম ইবনে কাইয়িম তোমাদের ইমাম হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। আপনাদেরই কিতাব সিরাতে সানাইয়ের মধ্যে সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়াতে লিখতেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের মুকাল্লিদ ছিল। তো মাযহাব মানা যদি হারাম হয় তো আপনাদের বড় বড় ইমামরা জাহান্নামে গিয়েছে না জান্নাতে, এটা ফয়সালা করে। আপনাদের বড়রা মাযহাব মেনেছেন। যেই ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলেন, উনি তো মাযহাব মানতেন, উনার চাইতে আপনি জ্ঞানী বেশি। এই জন্য পৃথিবীর মুসলমান উলিল আমরে মিনকুম, আল্লাহ পাক বলছেন হক্কানি ফকিদের হুকুম মানো, আমরা আবু হানিফার হুকুমকেও মানি। এটা কোরআনের খেলাফ নয়, এটা হচ্ছে কোরআন মোতাবিক। আগে একটু চলেন পৃথিবীর মুসলমান, একটা হাদিস আপনাকে দিচ্ছি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। আজকাল যারা বলে কোরআন হাদিসই যথেষ্ট আছে, বুখারী শরীফের একটি হাদিস শুনেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের বিচারপতি বানিয়ে পাঠাচ্ছেন। তো রাসূল পাক জিজ্ঞাসা করছেন, এই মুআজ বিন জাবাল, তোমার সামনে যখন কোনো মাসলা আসবে তখন তুমি কি দিয়ে সমাধান করবে? তিনি উত্তরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যদি কোনো মাসলা আসে আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব। কি দিয়ে ফয়সালা করব? কোরআন দিয়ে। রাসূল পাক বলছেন, তুমি যদি কোরআন পাকে না পাও, কাকে বলছেন? সাহাবী মুআজ বিন জাবাল। সাহাবীদের মধ্যে যিনারা সবচাইতে বেশি জ্ঞানী গুণী ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে মুআজ বিন জাবাল। জি, এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক বলতেছেন, বুখারীর হাদিস, তুমি যদি কোরআন পাকে না পাও, হযরতে মুআজ বিন জাবাল বলছেন আপনার হাদিস দিয়ে। রাসূল পাক বলছেন যদি হাদিসেও না পাও, চিন্তা করেন বাবা, আজকের আমাদের মতন দুই পাতা পড়নেওয়ালা মৌলবি বলছে আমরা তো 14 বছর পড়েছি, কেউ তো 2012 সালে মূর্তি পূজা করত, বাংলা বই পড়ে এখন মুফতি আজম হয়ে আছে। মূর্তি পূজা করতে করতে আর আমাদের সমাজকে কি হয়েছে? যার লেবাস শরীয়ত মোতাবিক নাই, যার চরিত্র শরীয়ত মোতাবিক নাই, মূর্তি পূজা করতে করতে ধান্দা হবে ভালো, স্টেজের বক্তা যদি হয়ে যায় এক রাত্রে 20,000 টাকা পাওয়া যাবে, বাংলা কিতাব পড়ে সুন্নিদের বিরুদ্ধে বলো তুমি বক্তা হয়ে যাবে। সমাজের কিছু লোক এই জাহিলদেরকে ফলো করছে। এই জন্য আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। বড় বড় যারা আলিম কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তাদেরকে আল্লাহ মত দান করবেন। আলিমরা যখন ইন্তিকাল করবেন তো জাহিলরা ধর্মের গুরু সাজবে, মূর্খদেরকে মানুষ ধর্মের গুরু বানাবে। বাংলা কিতাব পড়বে 2-3টা, অতটুকুকে ইসলাম মনে করবে। কূপের মধ্যে যখন ব্যাঙ থাকে সে মনে করে এটাই হচ্ছে দুনিয়া, ও জানে না বাইরে কত বড় দুনিয়া আছে। আরে বাবা, বুখারী পড়ে লেকচার দেওয়া যাবে না, শুধু মুসলিম পড়ে লেকচার দেওয়া যাবে না। বুখারী মুসলিম শুধু হাদিসের কিতাব নয়, বলো মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস আছে। কোরআন পাক পড়ে শুধু বক্তব্য দেওয়া যাবে না, কোরআন পাকে পড়তে গেলে 22 রকমের জ্ঞান পড়তে হবে, 14 রকমের ইলম পড়তে হবে, তারপর গিয়ে বক্তা হবে। আর 2টা কিতাব পড়ে বক্তব্য দেওয়া মানে কুয়াকে গোটা দুনিয়া মনে করা। রাসূল পাক বলছেন মুআজ বিন জাবাল সাহাবী রাসূলকে, যে সাহাবী দুনিয়ার কোন মাদ্রাসাতে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেছে, নবীর কাছ থেকে হাদিস নিয়ে এসেছেন। নবী পাক বলছেন যদি কোরআন পাকেও না পাও, হাদিস শরীফেও না পাও, তাহলে কি করবে? তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যে কোরআন হাদিসের জ্ঞান আছে সেটাকে সামনে রেখে আমি কিয়াস করে ফতোয়া দেব, কিয়াস করে ফতোয়া দিব। আমাকে যেটা কোরআন হাদিস মোতাবিক মনে হবে আমি সেই ফতোয়া দিয়ে ফয়সালা করব।
আমার আপনার নবী বললেন না কোরআন থাকতে হাদিস থাকতে কিয়াস করে কেন ফতোয়া দিবে? আমার নবী খুশি হয়ে সমর্থন করে তোমার তিনাকে বিদায় দিলেন, আর নবী পাক তিনাকে বিদায় দিয়ে এটা প্রমাণ করে দিলেন যে কোরআন হাদিস ও ইসলামের দলিল, আর কোরআন হাদিস দ্বারা বিজ্ঞ ফকিহ যারা যে কিয়াস করে ফতোয়া দেয় সেটাও হচ্ছে একটা ইসলামের দলিল। এটা আমার নবীর হাদিস বুখারী প্রমাণ করে। মুসলমান তাহলে এখন যারা বলতেছে কিয়াস মানা চলবে না, আবু হানিফার ইজতিহাদ চলবে না, বুখারীর হাদিস বাদ দিল কে দিল না? জোরে বলতে হবে। কোরআন পাকের আয়াত উলিল আমর বাদ দিল কি দিল না? এই জন্য বাবা শুনতে খুব ভালো লাগছে, কোরআন আর সহিহ হাদিসে আছে, কোরআন আর সহিহ হাদিসে আছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আহিয়া উলুমুদ্দিন কিতাবে যদি কোনো ব্যক্তি বলে নবী করেনি সাহাবী করেনি তাই করা যাবে না, ও মূর্খ ব্যক্তি। কারণ প্রত্যেকটা বৈধ কাজ করে আমার নবী দেখিয়ে দেন। আমার নবী হাতে টমাটো নিলেন, একটু খেয়ে বললেন এটা হালাল, বাগুন নিলেন নিয়ে বলছেন এটা হালাল, আলু নিলেন নিয়ে বলছে এটা হালাল। এইরকম বিষয় নয়। হারামগুলিকে গণ্য দিয়েছেন, যেইগুলো হারাম নয় ওইগুলো কি আল্লাহ শরীয়তে হালাল করে রেখেছেন। আর যদি হালালের লিস্ট গণানো আরম্ভ করতো বাবা, বিরিয়ানি, চাউমিন, কোকা কোলা নাকি বলে কত কিছু নাম দিলে কোরআন এত বড় থাকতো না বাবা, এত বড়। তখন আর কোরআন কেউ দাম করতো না, 20-25 হাজার যখন দাম হয়ে